গোপালগঞ্জের মুকসুদপুরে আকত আলী খান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহত আকত আলী খানের পুত্রবধূ হাসনা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, গত 4 জুন রাত 11:15টার দিকে আমাদের বসতবাড়ির কিছু দূরে আমরা একটি চিৎকার ও চেঁচামেচি শুনতে পাই। বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই এলাকার শহীদ সর্দারের নেতৃত্বে 25 থেকে 30 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তড়িৎ গতিতে চলে যাচ্ছে। আর সেখানে আমার শ্বশুর আকত আলী খান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপের দাগ দেখতে পাই। তাকে মুমূর্ষু অবস্থায় তখন আমরা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক আমার শ্বশুরকে দেখে তখন মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে লাশের ময়নাতদন্তের জন্য তাকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এরপর আমার দেবর সোহেল শেখ মুকসুদপুর থানায় গিয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। ওই দিন পুলিশ মামলা রেকর্ড করেনি। 2 দিন কালক্ষেপণের পর 6 জুন থানায় মামলাটি রেকর্ড হয়। 9 জুন প্রতিপক্ষ হয়রানি করার জন্য আমাদের পরিবারের 31 জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি লুটের মামলা দায়ের করে। 16 জুন ওই মামলায় আদালত থেকে আমরা সকলে জামিন পাই। পরিতাপের বিষয় হচ্ছে, হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো ওই রাতেই পুলিশ আমার ভাসুর হেলাল খানকে আটক করে। তিনি এখন কোথায় আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে আমরা তা জানি না। বরং আমার শ্বশুরের হত্যাকারীরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে মিথ্যা লুটের মামলায় আমরা আদালত থেকে জামিনে থাকলেও পুলিশ আমার ভাসুরকে আটক রেখেছে। মত অবস্থায় আমরা হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে আমার ভাসুর হেলাল খানের মুক্তিসহ আকত আলী খান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।